আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো প্যান্ট কাটিং পায়জামা। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সালোয়ারটি আমি 34 ঝুলে তৈরি করব। এর জন্য এখানে 2 গজ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর মাজার রাবারের জন্য বা ফিতার জন্য এখানে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর হাঁয়ের জন্য 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। সালোয়ারের চওড়া নিব হচ্ছে 12 ইঞ্চি, এর জন্য 12 ইঞ্চিতে এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি। হাঁয়ের শেপ কাটার জন্য এখানে 2 ইঞ্চি দূরত্বে আরেকটি দাগ কেটে নিচ্ছি। এরপর এভাবে হাঁয়ের শেপটি এঁকে দিচ্ছি। প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করার জন্য এই মোহরের এইখানে বন্ধ পাশ থেকে 2 ইঞ্চি দূরত্বে একটি দাগ কেটে নিচ্ছি। এরপর যতটুকু মোহরে দিব আমি মোহরে রাখবো হচ্ছে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে 6.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর হাঁয়ের সঙ্গে এভাবে জয়েন করে নিব। এপাশে এভাবে একটি দাগ দিয়ে নেব। এরপর কেটে নিচ্ছি। এরপর এখান থেকে আমি মোহরের কাপড়টা এভাবে ধরে কেটে নেব। কাটিং করা হয়ে গিয়েছে। এরপর সেলাইয়ের জন্য চলে এলাম সেলাইয়ের জন্য। এই কাপড়টাকে এভাবে ধরে একটি সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এভাবে উল্টে ধরে এখানে পরপর 2টি চাপ সেলাই দিয়ে নেব। প্রথমে একটি দিব, পরে আরেকটি দিব। এখানে 2টি চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি। অন্য পায়ের কাপড়ে একইভাবে সেলাই দিয়ে নিব। এরপর হাঁয়ের কাপড় এভাবে 2টা একসঙ্গে ধরে এভাবে সেলাই দিয়ে দিব। হাই সেলাই করে নিয়েছি। এরপর রাবারের জন্য এখানে মাজার কাপড়টাকে এভাবে ভাঁজ করে এভাবে একটি চিকন ভাঁজ দিয়ে এখানে এভাবে সেলাই করে এসে এখানে থেমে যাবে, একটু ফাঁকা রেখে সেলাই করব যাতে রাবারটা ভরা যায়। মাজার রাবারের ঘর সেলাই করা হয়ে গেছে। আমি এখানে একটু ফাঁকা রেখেছি রাবার ভরার জন্য। এরপর মোহরির এখানে আমি একটা আলাদা কাপড় কেটে রেখেছি। এটাকে এভাবে ধরে একটু সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে উল্টে ওপাশে একটা সেলাই দিয়ে নিব।
মোহরির এখানে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এভাবে ধরে মোহরি যতটুকু রাখার রেখে এভাবে পুরো সালোয়ার সেলাই করে দিব। সেলাই করা হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।